হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। এখন আর ভয়েসে বলতে হচ্ছে ভয়েস ওভারে, কারণ ভয়েস এখন আর দিতে পারছি না। দেখে বুঝতেই পারছো আমি স্টেশনে আছি। একটা দরকারে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে নৈহাটি টু রানাঘাট। হ্যাঁ, রানাঘাট যাচ্ছি কারণ আমাদের বোটের স্পিকারটা খারাপ হয়ে গেছে, ওটাকে দিতে যাচ্ছি। সেই জন্যই আর কি নৈহাটি টু রানাঘাটের টিকিট কেটেছি। এবার দেখো বন্ধুরা, ট্রেনের মধ্যে বসে আছি আমি নৈহাটি টু রানাঘাটের। আর কি রানাঘাট লোকাল পেয়েছিলাম বলে একটু খালি খালি তোমরা দেখতে পাচ্ছ। তা চলো, এই দেখো যাচ্ছি। আর এখন দেখো এই আর কি কম্পার্টমেন্টটা নতুন কম্পার্টমেন্ট দিয়েছে। দেখো এখন নতুন এই যে কম্পার্টমেন্ট গুলো খুব সুন্দর দেখতে। আর এখানে তো হকাররা উঠেইছে, এখানে প্রচুর মোজা তারপর তোমার সমস্ত কিছু নিয়ে উঠেছে। আর এখন রানাঘাট ঢুকছে। আর এই স্পিকারটা দেখছো, স্পিকারে কোন স্টেশন আসছে, পরবর্তী স্টেশন কি, সেগুলো সমস্ত অ্যানাউন্সমেন্ট করছে। তো এখন রানাঘাট ঢোকার আগের মুহূর্ত ভিডিও তা তোমাদের তাই দেখাচ্ছি। দেখো রানাঘাট ঢুকছে, মানে পায়রাডাঙ্গা ক্রস করলো, এবারে রানাঘাট ঢুকবে। তো এবারে রানাঘাটে নামবো, নেমে তারপর তোমাদের সবার সাথে কথা বলছি। তো রানাঘাটে দেখো বন্ধুরা, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্মে একদম সামনের দিকে উঠেছি। উঠে এই যে মেন গেট দেখছো, এই মেন গেট দিয়ে আমি বেরোবো। বেরিয়েই দেখো একদম সামনে ডান দিকে, এই যে দেখতে পাচ্ছ ডান দিকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু টোটো স্ট্যান্ড। ওখান থেকে আমি টোটো ধরবো এবং টোটোটাকে বলবো রথতলা গেট। ওই দেখো, দেখলে স্টেশন দেখিয়ে দিলাম, জাস্ট স্টেশন থেকে বেরিয়ে ডান দিক তোমরা ধরবে। এবার দেখো টোটোতে আমি উঠে পড়েছি। রথতলা গেট ওই 3 থেকে 4 মিনিট মতো লাগবে। টোটোতে 10 টাকা ভাড়া নেবে। আর একদম সামনেই, মানে তোমরা যদি হেঁটেও যেতে পারবে, এরকমই আর কি ডিস্টেন্সটা, বুঝতে পেরেছো তো? তো দেখো এসে গেছি। এই দেখো, এটাকে বলে রথতলা গেট। এই যে গেটটা দেখছো, গেটটাকে আমি পেরিয়ে এসেছি, কারণ টোটোটা আমাকে গেটটা পেরিয়ে দিয়েছে। নিয়ে পেরিয়ে বাঁ দিক আর ডান দিক, আমি ডান দিকের রাস্তাটা দিয়ে যাব। ঠিক আছে? তো ডান দিকে এই দেখো, এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে একটুখানি এগোলেই কিন্তু তোমরা দোকানটা, মানে আর কি বোটের দোকানটা দেখতে পাবে। তা চলো, এই দেখো, এই যে দোকানটা দেখছো, এই পাশে যে ছোট্ট মতো গেটে দেওয়া জায়গাটা, এখান দিয়ে ঢুকে ওপরে গেলেই কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ রিয়েলমি, নোকিয়া সমস্ত কিছু সার্ভিস সেন্টার। তো দেখো এই যে এদিকে বাঁ দিকে উঠে গেলাম, গিয়ে এবার দোতলায় উঠবো। দোতলায় উঠলেই কিন্তু সার্ভিস সেন্টারে পৌঁছে যাবো। তো চলো আস্তে আস্তে দোতলায় উঠিয়ে, দেখো রিয়েলমিও আছে। তো এই দেখো আমি উঠে যাচ্ছি। উঠে গিয়ে আর কি এখন 10টা মতো বাজে। তো 10:30 থেকে ওদের সার্ভিস শুরু হয়, মানে বোটের সার্ভিস। তা আমি 10টার সময় 10টা 10 নাগাদ গেছিলাম। তো এই দেখো উঠেই বাঁ দিকেই কিন্তু একদম এই দেখো এমআই দেখতে পাচ্ছ, এমআই আই দেখো বোট সমস্ত কিছু। তো এই দেখো, এটা হচ্ছে সার্ভিস সেন্টার। এখানটা একদম খালি এখন ওরা পরিষ্কার করছে। আমাকে বলেছে একটু বসতে। 10:30টার সময় ওরা আর কি আমার সাথে মানে আর কি কথা বলবে। তো এখন 10টা 10 12 মতো বাজে, ওই 10:30 নাগাদ আর কি হবে। তাই দেখো দেখিয়ে দিলাম তোমাদের জায়গাটা। এবার দেখো আমি বসে ওয়েট করছি যতক্ষণ না আর কি হচ্ছে। তা চলো বন্ধুরা, হয়ে যাক, তারপর তোমাদের সবার সাথে আবার কথা বলছি। আমার কাজটা বোটের সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। তো চলো তোমাদের আরেকবার ভালো করে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি, চলো। তো দেখো বন্ধু, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই যে শাওমি, এই যে দেখতে পাচ্ছ এই যে গেটটা, ঠিক এই গেটটা দিয়ে যেতে পারবে। আর এই দোকানের পাশেই কিন্তু গেটটা, সেই জন্য তোমাদের দোকানটা একবার ভালো করে দেখিয়ে দিলাম। তো এই দেখো একদম, আর এইটুকু এই যে এই পাশের যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে জমি বাড়ি রেজিস্ট্রি করার অফিস আছে। তো দেখে দিলাম তোমাদেরকে। আর এই দেখো এইটুকু হাঁটলেই কিন্তু আমরা গেটটা দেখতে পাবো, মানে ওই যে রেল গেটটার কথা বলেছি, সেই রেল গেটটা কিন্তু আমরা একটুখানি হাঁটলেই দেখতে পাবো। এই দেখো, দেখতে পাচ্ছ রথতলা রেল গেট, এখন গেটটা পড়েছে। তো এই গেটের ওপারে আমাদের যেতে হবে, গিয়ে আবার আমি টোটো ধরবো স্টেশনের। ওই 10 টাকাই বললাম ভাড়া নেবে। তো দেখো একটা ট্রেন এখন যাচ্ছে, এটা হচ্ছে গেদে লোকাল যাচ্ছে, গেদে এদিক দিয়ে যাচ্ছে। এই সময় একটুখানি যেহেতু তোমাদেরকে ট্রেনটা কত আস্তে আস্তে যাচ্ছে, তাই তোমাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করলাম। কারণ অনেকেই তো লোকাল ট্রেন দেখতে ভালোবাসো। তা দেখো, আর একদম ট্রেনটা খালি আছে। এখন কটা বাজে? এখন ধরে না ওই 11টা নাগাদ বাজে, 11টা মতো বাজে। তো 11টা নাগাদ এই আর কি যাচ্ছে, এটা গেদে যাচ্ছে। রানাঘাট থেকেই কিন্তু সমস্ত লাইন আলাদা হয়, মানে কৃষ্ণনগরের একটা লাইন হয়, আর একটা যতদূর সম্ভব শান্তিপুর গেদে যে লাইনটা, সেটা আলাদা হয় রানাঘাট থেকেই কিন্তু। ঠিক আছে? তাই জন্য রানাঘাটকে কিন্তু জংশন বলে। এবার দেখো আবার টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে উঠে দেখো তোমাদের দেখাচ্ছি কইটুকু, দেখো একদম অল্প। তো জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইরকমই আর কি। আর টোটো করে চলে যাবে, আর গিয়ে একদম রানাঘাট স্টেশনে ঢুকে যাবে। আর তারপরে তো আমি একটু মিষ্টি নেবার জন্য আর কি দাঁড়িয়েছিলাম, মিষ্টি নিয়ে তারপরেই আর কি উঠেছি। তাই দেখো ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে জানো, এই রানাঘাট থেকে নৈহাটি যেতে গেলে এই যে বিঘার পর বিঘা জমি দেখতে এত ভালো লাগে যে কি বলবো। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আচ্ছা, এই স্টেশনটা দেখে চিনতে পারছো এটা কোন স্টেশন? এটা হচ্ছে চাকদা।
তো চাকদা হাট যারা যারা জানো নিশ্চয়ই এখানে কমেন্ট করো। তো চাকদাতে হাট বসে প্রতি শুক্রবার। তো আজকেও কিছু কিছু দোকান আছে, তো সেই জন্য তোমাদের চাকদা স্টেশনটা একবার দেখিয়ে দিলাম। তারপরে দেখো ট্রেনটা একদম যাচ্ছে, আর এটা ছিল গ্যালাপিন লোকাল, সেই জন্য কোথাও দাঁড়ায়নি, একেবারে গেছে। মাঝে মাঝে দেখো কত জায়গা আর কত বিঘার পর বিঘা, এই দেখো জমি দেখছো, মানে এত সুন্দর লাগে যে কি বলবো। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, কেমন লাগে অবশ্যই জানিও। আর হ্যাঁ, বোটের এই যে রানাঘাটের যেটা আমি দোকানটা দেখালাম, এখানে কিন্তু তোমরা বোটের স্পিকার বা যে কোনো কিছু নিয়ে যাবে, ওয়ারেন্টির মধ্যে থাকলে ওরা সমস্ত কিছু তোমাদের নিয়ে নেবে, মানে বিলটা নিয়ে যাবে, সবকিছু নিয়ে ওরা জমা করে নেবে এবং অ্যাড্রেস নিয়ে নেবে, আর 15-20 দিন পর তোমার বাড়িতে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দেবে। যদিও এখনো আমার বাড়িতে আসেনি, বাট হ্যাঁ আমার বাড়িতে ডেলিভারি হবে সেটা কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে। তো চলো এবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কি মিষ্টি এনেছি। তো দেখো বন্ধুরা, রানাঘাটের যে স্পেশাল মিষ্টি সেটা হচ্ছে ল্যাংচা, এগুলো খুব বিখ্যাত, আর রানাঘাটে খেতেও ভীষণ সুন্দর হয়। তো আমি এই মিষ্টিটাই রানাঘাট থেকে নিয়ে এসেছি, আর অভিষেকের জন্য নিয়ে এসেছি একটু গাজরের হালুয়া। অভিষেকও মিষ্টি খাবে, বাট অভিষেক গাজরের হালুয়া খেতে ভালোবাসে বলে নিয়ে এসেছি। তাই এই মিষ্টিটা তোমাদের সাথে যারা যারা রানাঘাটে থাকো কারা কারা খেয়েছো অবশ্যই জানিও, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো এটা এনেছি, আর এটা হচ্ছে আমার মায়ের জন্য, আমার মাটা আলাদা প্যাক করে নিয়েছে, আর এখান থেকে অভিষেকের মাকে ওপরে দিয়ে দেবো। তা চলো তাহলে অভিষেকের মাকে ওপরে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর দেখো বন্ধুরা, আমি ট্রেন থেকে এই দুটো চাবির রিং এনেছি। এইটা দেখো কি সুন্দর শিবটা করে আদিযোগীর যে মূর্তিটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা একটা বজরংবলী, ভীষণ সুন্দর দুটো আর কি চাবির রিং আমি নিয়েছি। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই চাবির রিং গুলো। তো অভিষেক তো শিব ঠাকুরটা বলেছে চাবি পড়বে না, এমনি রেখে দিয়েছে। আর সাথে দেখো নিয়েছি যে একটা ক্যাডবেরি, ক্যাডবেরি তো আমার ভীষণ প্রিয়। তো অভিষেক বলছে এবার আমিও খাবো, তাই জন্য ওর জন্য একটা আর কি ক্যাডবেরি নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এইমাত্র জাস্ট আমি ঘুরে বাড়ি চলে এলাম, আর আমি গেছিলাম হচ্ছে রানাঘাটে বোটের সার্ভিস সেন্টারে। তো বোটের সার্ভিস সেন্টারটা অনেক জায়গাতেই নেই, আমি যেটা দেখলাম একটা দমদমে চাঁদনি চকে আছে কলকাতার, আর একটা আমি রানাঘাটে পেয়েছিলাম। তো সেটা আমি ফোন করে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, করেই আমি আজকে গেছিলাম। আর যারা যারা তোমরা রানাঘাটের সার্ভিস সেন্টারটাতে যেতে চাও তারা আজকে আমার ভিডিওটা দেখে নেবে, তাহলেই তোমরা যেতে পারবে। খুব ইজি যাওয়া, একদমই মানে সামনে। তো আমি তোমাদেরকে তাও আর একবার ভালো করে বলে দিচ্ছি, নৈহাটি থেকে আমি যেভাবে গেছি, রানাঘাটে নামবে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা সামনের দিকে উঠবে, মানে আপ টু কৃষ্ণনগর যাওয়ার দিকে উঠবে, নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে মেন গেট দিয়ে বেরোবে। মেন গেট দিয়ে জাস্ট বেরিয়ে ডান দিকে একটুখানি এরকমভাবে বেরিয়ে ডান দিকে একটু হাঁটলেই টোটো স্ট্যান্ড দেখতে পাবে। সেখান থেকে বলবে রথতলা গেট। রথতলা গেট ওরা নেবে 10 টাকা, 10 টাকা করে রথতলা গেট, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে যেতে, নামিয়ে দেবে। গেটটা পেরোবে, গেটটা পেরিয়েই ডান দিকে একটা রাস্তা গেছে, বাঁ দিকে তোমরা ডান দিকের রাস্তাটা দিয়ে যাবে, জাস্ট 2 থেকে 3 পা হাঁটবে, ওখানে একটা জমি বাড়ির রেজিস্ট্রি আছে। আর আমি দোকানটাও তোমাদের দেখিয়ে দেবো, ওই দোকানটার পাশে একটা দেখবে গেট আছে, ওই গেটটা দিয়ে ওপরে চলে যাবে, ওখানে বোটের সার্ভিস সেন্টার, এমআই সার্ভিস সেন্টার আর রিয়েলমি সার্ভিস সেন্টার, 3টে সার্ভিস সেন্টারই পেয়ে যাবে। তো আমার বোটের ব্যাপার ছিল, আমার যে স্পিকারটা ছিল ওটা খারাপ হয়ে গেছে বলতে, ওটার একটা লাইট খালি জ্বলেছিল, ব্লিঙ্ক করছে, মানে খালি জ্বলেছিল বলে চার্জ দেওয়া যাচ্ছিল না, এবং চার্জটা দিলেও চার্জটা খালি পড়ে যাচ্ছিল, এটাই একটা গন্ডগোল ছিল। আর ওটা আমার ওয়ারেন্টির মধ্যে হলেই বোটের সার্ভিস সেন্টারে যেতে পারবে, তাছাড়া আমি জানি না যাওয়া যাবে কি না। তো আমি দিলাম, বিল দিলাম, দেওয়ার পর সমস্ত কিছু ওরা নেম ঠেম লিখে নিয়ে সমস্ত আমার অ্যাড্রেস নিয়ে নিল, নিয়ে বলল 15 থেকে 20 দিন পর ওইটা আমার কি বাড়িতে চলে আসবে, মানে বোটের যে স্পিকারটা বাড়িতে চলে আসবে। আর আমাকে একটা কাগজে সাইন করিয়ে নিল, ব্যাস সমস্ত হয়ে গেল। হয়ে তারপরে তো আমি ওখান থেকে নেমে আবার বাড়ি চলে এলাম। আর যেটা হচ্ছে রানাঘাটের খুব বিখ্যাত হচ্ছে ল্যাংচা, খুব বিখ্যাত জানো তো। তো সেই জন্য আসার সময় একদম রানাঘাট স্টেশনের অপোজিটেই আমি একটা মিষ্টির দোকান দেখেছিলাম, বড় মিষ্টির দোকান, ওখান থেকে গিয়েই ফটাফট ল্যাংচা কিনে আমি বাড়ি চলে এলাম। আর আসার সময় একটা গ্যালোপিন ট্রেনও পেয়ে গেছিলাম, ব্যাস চলে এলাম। তো এটাই হচ্ছে পুরোটা, তোমাদের বলে দিলাম বোটের সার্ভিস সেন্টারে কি করে যাওয়া না যাওয়া সমস্ত কিছু বলে দিলাম। আমার ভিডিওটা আজকে দেখো, নিশ্চয়ই তোমরা বোটের সার্ভিস সেন্টারে যেতে পারবে। মানে বোটে তো এমআই তো অনেক জায়গাতেই আছে, ব্যারাকপুর আছে, সব জায়গায় আছে, বাট বোট রিয়েলমিও তুমি ব্যারাকপুরে পেয়ে যাবে, বাট বোট কিন্তু কোথাও নেই, রানাঘাটেই শুধু পাবে।
তো চলো এটাই বলার ছিল। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর রানাঘাট আজ আমি একাই গেছিলাম, কারণ অভিষেকের কাজ ছিল, তো ওই জন্য আমি আজকে একাই গেছিলাম। বাট আমার কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমি রানাঘাটের আগেও গেছি। আমার কলেজে যখন এম এর ফার্স্ট ইয়ার পরীক্ষা আমার ওখানেই পড়েছিল, সেই জন্য গেছিলাম। তাছাড়াও 1-2বার গেছি, সেই জন্য অসুবিধা হয়নি। আর আমার এক ফ্রেন্ড থাকে রানাঘাটে, ওর কাছে সমস্ত কিছু জিজ্ঞেস করে নিয়েছিলাম, ও আমাকে পুরো অ্যাড্রেস সমস্ত কিছু একদম বলে দিয়েছিল, সেই জন্য আরও সুবিধা হয়েছে। তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল। টাটা বাই, সি ইউ, আবার নতুন করে ভিডিওতে দেখাবে। টাটা।